হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা আমার কিছুদিন আগেই করা ছিল, নেট বন্ধ হয়ে যাওয়ার আগের দিনে করছিলাম আমি। তো নেট বন্ধ হয়ে যাওয়ার কারণে আর ভিডিওটা দেওয়া হয় নাই। তো ভাবলাম আজকের ভিডিওটা দিব, যার জন্য ভিডিওতে ভয়েস দিলাম আজকে। আর এই ভিডিওটা যেদিনকার করছিলাম সেদিনকার ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমার হাজব্যান্ডের অফিস বন্ধ থাকে, যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই তার জন্য নাস্তা তৈরি করে নিতেছি। আসলে তার যেদিনকার অফিস বন্ধ থাকে সেদিনকার আমি সকালবেলা উঠে হালকা পাতলা কিছু নাস্তা তৈরি করে নিই। আর তাছাড়া সে সকালবেলা প্রতিদিন অফিসে ভাতটাই খেয়ে যায়। আমাদের সকালবেলা ভাতই খাওয়া হয় প্রতিদিন, আর শুধু অফডের দিন মানে হালকা পাতলা সকালবেলা উঠে কিছু নাস্তা টাস্তা খাই, তারপরে ভাত খাই আর কি। তো আজকে যেহেতু তার অফ ডে, সেজন্য সকালবেলা ঘুম দিয়ে উঠে আগে রুটিটা বানিয়ে নিলাম। আর বাসায় কলা আছে, তো সে বলছিল যে আজকে রুটি আর কলা খাবে। তো আমি রুটি আর কলা সেরকম একটা পছন্দ করি না, যার জন্য আমার জন্য একটা ডিম ভাজি করে নিলাম। আর আমি ডিম আর রুটিটা দিয়েই খাবো, আর হাজব্যান্ড কলা আর রুটি খাবে। তো এই যে আমার জন্য রুটি আর ডিমটা নিয়ে নিলাম। পরবর্তীতে এখন একটু চা করে নিলাম। সকালের নাস্তাটা করে তারপরে মানে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দেব। আর সে বাসায় থাকলে আমি চেষ্টা করি দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করতে, কারণ সে প্রতিদিনই অফিসে টাইম মতোই খাবারটা খায়, সেহেতু বাসায়ও তাড়াতাড়ি রান্নার চেষ্টা করি। তো আজকে মাংস আর ডাল রান্না করব, যার জন্য ডালটা আগে ভিজিয়ে নিলাম। ডালটা ভিজিয়ে রেখে আবার মাংসটা কাটতে হবে, কারণ সেদিনকার রাত্রে মাংস আনছিল, তো অনেক রাত্র হয়ে গেছিলো, যার জন্য আর মাংসটা কাটা হয় নাই। যার জন্য এখন মাংসটাও কাটতে হবে। আর মাংসটা কেটে কুটে তারপরে পেঁয়াজ টিয়াজ কাটে তারপরে ডালটা বসিয়ে দেব। ডালটা আসলে মানে হাতে মেখে তারপরে বসিয়ে দেব, কারণ বাসায় অনেক কাজ আছে। আর এই তো ডালটা বসিয়ে দিয়ে পরবর্তীতে চলে আসলাম বিছানাটা গুছানোর জন্য। আর আজকের আসলে বাসায় কারেন্টও ছিল না, যার জন্য অনেক সমস্যা হইতেছিল, গরম লাগতেছিল প্রচুর। আর বাবু কান্নাকাটি করতেছিল, তোর বাবা রাখছিল, বাবা ওর সাথে খেলা করতেছে, আর আমি এদিকে একটু কাজটা তাড়াতাড়ি করে নিতেছি, কারণ যেহেতু কারেন্ট নাই বাবু এক্সের কান্নাকাটি করে। আসলে সকালবেলা তারা দুজনে একটু দেরি করে ঘুম দিয়ে উঠছিল, যার জন্য আর বিছানাটা গুছানো হয় নাই। সেজন্য ভাবলাম এখন মানে বিছানাটা গুছাইনি। আর বাবু ওর বাবার কাছে আছে, সেহেতু আমি একটু ভালো মতন বিছানা মানে খাটটা ভালো মতন মানে মুছে টুছে নিয়ে তারপরে বিছানা চাদরটা আবার পেতে দিলাম। আর গ্রিলগুলো আমি প্রতিদিনই মুছি, কারণ বাবু ওখানে দাঁড়িয়ে তারপরে মানে মুখে নেই গ্রিলগুলো, যার জন্য আমি প্রতিদিন মুছে রাখি। আর এই তো বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এদিকে আমার রান্নাটা মানে ডাল আর ভাতটা রান্না হয়ে গেছে, তো ডালটা উঠাই নিয়ে তো ভাতগুলো একটু বেড়ে নিলাম। আর তারপরে এখন মাংসটা রান্না করব। আর মাংসটা আজকের আমি হাতে মেখেই রান্না করব। আর হাতে মেখে বলতে সব কিছু মশলা দিয়ে তারপরে ভালো মতন কষিয়ে রান্না করব। তো সেজন্য পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, হলুদ, মরিচ, লবণ আর তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপরে কষিয়ে নিয়ে রান্না করব। তো সেই জন্য সব কিছু মশলা দিয়ে নিয়ে ভালো মতন মেখে নিতেছি। আর এই তো মাখানোর পরে আমি অল্প করে জল দিয়ে তারপরে রান্নার জন্য বসিয়ে দেব। আর আমি অল্প করে জল দিছি, কারণ কষানোর সময় তো মাংস দিয়ে এমনিতেই অনেক জল বের হবে। আর এই তো আমার মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে। আর আগে আমি আলুগুলো ভেজে রাখছিলাম, তো সেগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে রান্নাটা করবো। আর এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। আর এই তো রান্না বান্না শেষ করে এখন রুমটা ঝাড়ু দিয়ে নিতেছি। আসলে সকালবেলা একবার রুম ঝাড়ু দিছি, আবার রুম মুছছিলামও, তবুও এখন রান্না বান্না করছি, যেহেতু বাবু খেলা করছে তো আবার ময়লা হয়েছে, সেজন্য আবার ভালো মতন ঝাড়ু দিয়ে নিতেছি। রুমটা ঝাড়ু দিয়ে ভাবছিলাম যে স্নান টান করে একেবারে ভাত খাবো, কিন্তু সেটা আর হলো না, কারণ বাসায় তো কারেন্ট নেই যেহেতু মোটরটাও ছাড়তে পারতেছি না, আর জলও নেই, তো কখন স্নান করতে পারবো বলতে পারতেছি না। আর ওদিকে সকাল থেকে অনেকগুলো থালাবাটিও জমা আছে, যে কখন জলটা আসবে ধুবো। তো কি আর করার, ক্ষুধা লাগছে, কারণ বেলা তো অনেক হয়ে গেছে। তো ভাবলাম যে স্নানটা করবো পরে, জল আসলে তারপরে। তো আগে খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পরে এদিকে বেলা হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তারপরে জল আসছে। আর এই যে দেখেন কতগুলো থালা বাসন হয়েছে, কারণ সকাল থেকেই তো ধুইতে পারি নাই। সকাল থেকে বলতে সকালে মানে রাত্রের থালা বাসনগুলো ধুইছিলাম, তো সকালে যেগুলো খাইছিলাম তারপরে দুপুরের এগুলো সবগুলো জমা আছে, তো সেজন্য অনেকগুলো হয়েছে এখানে। তা জল ছিল না, তো এই জন্য ধুইতে পারিনি।
তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। আর ওদিকে স্নানটাও করিনি, তো তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে স্নান টান করে তো পুজো দিতে হবে এখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টাটা, বাই বাই।